আচ্ছা, এখন ঐতিহ্যমান ভাই, জি স্যার। জি স্যার। এই যে এখন আমরা চাইনিজ পড়বো তাই না, আপনি কিন্তু এটা আবার রিপিট করছে গত ক্লাসটা, ঠিক আছে, যেগুলো যেগুলো আপনি পারেন। যেমন আমি যদি এখন নর্মালি আপনাকে বলি যে ঐতিহ্যমান ভাই এটা কি, আপনাকে বলতে হবে এটা, এই যে ক্যারেক্টারটা এটা এভাবেই লেখে, এটা কি, আমাকে বলেন কি, বলেন তো এটা কি। পা। পা, সবাই পারার কথা। পা। পা। জি স্যার, পা। স্যার। মুরাদ ভাই, মুরাদ ভাই কি পারেন এটা কি, বলুন তো মুরাদ ভাই। পা। গুড। পা। আচ্ছা। আচ্ছা, উর্মি আমাকে বলুন তো, উর্মি এটা কি বলুন তো এই জিনিসটা। হ্যাঁ। হুম। হ্যাঁ। ফোরটন। তা। তা, তা। তয়াকারে তা। 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 এটা হচ্ছে তা। তয়াকারে তা। তা। ফোরটন। জি। তাহ, তাহ অর্থ কি, তাহ অর্থ কি জানেন রবি? তা অর্থ কি, তা। বড়। 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 তা। বড়। বড় মনে থাকবে, তা, বড়। আচ্ছা, পলিয়াপা পরত তো এটা কি বলুন তো এটা। এটা হচ্ছে ফার্স্ট সাইনটা, এটা হচ্ছে ওটার ইয়ে। বলেন একটু ই। জোরে বলেন। ই। মনে ই পড়ে। মানে কি? ই। ই। পাঁচটো নেই ই। হুম, ই। 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 ই মানে কি বলুন তো। পলি। ই ওয়ান। ওয়ান, টু, তার পরেরটা কি, ফোর। পলিয়াপা পরেরটা কি। পড়ছি। পরেরটা হচ্ছে যে কালকে চারটা সাবজেক্ট না, চারটা সাবজেক্টই সব আবার উ। ও, কি হবে, ও। উ। উ। ও, আমার সাথে বলেন, উ। ও। উ। ও। উ। রাইট। ও মানে হচ্ছে ফাইভ, তাই তো। ও, আমি জি। যদি নর্মালি এই জিনিসটা জি এবং ই লেখা থাকে, এটাকে আমরা বলি গা। কি বলি? গা। গা। গা, এটার অর্থ হচ্ছে টয়াকারে টা। মানে আমরা বলি না একটা, দুইটা, এবার বলি না একটা, ঠিক আছে বলি এবার একটা বলি না। জি জি আর এখন জি। যদি আমি বলি একটা, তাহলে কি বলবো? ই গা। কি বলবো? গা। ই গা। ইগা। গা। ই গা মানে একটা। তাহলে যদি ইগা। পাঁচটা বলি কি বলবো, পাঁচটা বললে? উগা। উগা। উ। উগা। আচ্ছা, আচ্ছা। গা। তাহলে উগা। একটা একটা বললে কি বলবো? একটা ইগা। বললে ইগা। 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 ওকে, পাঁচটা বললে? ইগা। উগা। উগা। ওগা। আর এটার অর্থ কি জানি, এটা উগা। এটা উগা। আচ্ছা, এটা হচ্ছে কোনটা জানান? এটা অর্থ কি, এটা, এটা কি, এটা এটা বড়। উচ্চারণ হচ্ছে এটা উচ্চারণ কি, এটা পা। কিভাবে এটা? আচ্ছা, এটা হচ্ছে তা। তাহ, তা। তা। ফোরটনের তা। তাহ। তাহ মানে হ্যাঁ কি বলুন তা। তো, বলি আপা, তাহ মানে কি? বিগ। বড়। বিগ বা লার্জ। ওকে, জাকারিয়া ভাই বলুন তো এটা অর্থ কি, এটা কি লেখা আছে এখানে জাকারিয়া ভাই? উ। জাকারিয়া ভাই বলুন। জাকারিয়া ভাইয়ের সাউন্ড উ। শোনা যাচ্ছে না, এটা কি? উ। কি আবার জাকারিয়া ভাই বলছেন? জি জি ভাইয়া, শুনতে পাচ্ছেন না? আবার একটু জোরে বলেন, এটা কি? উ। ও। উ। এখন এটার সাথে এই দুইটা যদি একসাথে লেখা থাকে কিভাবে বলবেন বলুন তো, প্রথমে এটা তারপর এটা, তাহলে কি বলবো? মনে পুতা। করেন পুতা। পুতা। পুতা, ঠিক পুতা। আছে। পুতা, পুতা অর্থ কি বলুন তো, পুতা অর্থ কি বলুন তো? নট বিগ, নট বিগ। বড় না। পুতা নট বিগ। কি হবে? পুতা। পুতা অর্থ কি? নট বিগ। পুতা। মানে বড় নট বিগ। না, নট বিগ, ঠিক আছে, পুতা। আর আমি বলেছিলাম গা। গা মানে কি জাকারি ভাই?
গা গা মানে টা। 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 ভেরি গুড, একটু মনে রেখেন, এটা নিয়ে এখন সেন্টেন্স তৈরি করবো আমরা। ওকে, এরপরে এই যে ক্যারেক্টারটা, এটা কি আছে, এটা কি লেখা আছে বলুন তো? এটা জাকারিয়া ভাই। এটা হচ্ছে ইউ। ইউ ইউ, ইউ সেকেন্ড টোনে, ইউ মানে ফিশ। ফিশ, বলেন ইউ। আচ্ছা, ইউ ইউ। এখন জাকারিয়া ভাই আমাকে বলেন বড় মাছ। বড় মাছ, এটা চাইনিজ কি হবে? বড় বড় মাছ। মাছ। ইয়া, বলেন বড় মাছ। চাইনিজ বলেন বড় মাছ, এখানে লেখা আছে বড় মাছ। তা তা ইউ। তা রাইট, ইউ। রাইট। এবার সুন্দর করে বলেন তাই ও। তা ইউ। ইয়েস, আবার আবার বলেন তাই তাই ও। তা ইউ। ওকে, এখন জাকারিয়া ভাই আমাকে বলেন 5টা বড় মাছ। পাঁচটা বড় মাছ। উগা। তা ইউ। ইয়াস, উগা তাই ও। কি হবে? উগা তাই ও। উগা। তা ইউ। হুম, একটা বড় মাছ, বলেন একটা বড় মাছ। চাইনিজ বলেন একটা বড় মাছ। ইগা। তা ইউ। ইগা তাই ও, একটা বড় ইগা মাছ। তাই ইগা। ঠিক আছে, ইগা। তা ইউ। ঠিক আছে। জি জি। তাহলে আমাদের ভোকাবুলারি গুলা মানে জানতে হবে, এই জন্য তো, তাহলে এটা পারবো। জানাবো, এটা প্রচুর পারবেন। আপাতত আপাতত একটা লাইনে নিয়ে আসি। তার মানে আপনাদের প্রথম যে প্রবলেম, সবাই আশা করি ফাইন্ড আউট করতে পারছেন যে এখনো কিন্তু আপনাদের ফিনিনে যথেষ্ট পরিমাণ প্রবলেম আছে। বুঝতে পারছেন? জি স্যার। জি। জাকারি ভাই বুঝছেন, মানে কিছুটা এখনো অনেক প্রবলেম আছে। হ্যাঁ তারপর টোনও হ্যাঁ হ্যাঁ প্রবলেম ভাইয়া আছে। বুঝতে পারছি। তার মানে আপনি যদি টোন আর ফিনিন থাকেন, তাহলে আপনার এই জিনিসগুলো যে পড়াটা সহজ হবে, এটাকে আপনি বুঝছেন আপনারা সবাই? জি জি বুঝতে পারছি ভাইয়া। সবাই কি বুঝতে বুঝছেন পারছি। কিনা যে এটা আসলে সহজ হয়ে যাবে যদি আমি জি বুঝতে পারছি। ফিনিনটা পারি জি আর টোন স্যার, বুঝতে পারি? পারছি। তাহলে কিন্তু এটা আমার জন্য শেখা সহজ, মানে কঠিন কিছু না। মানে আমি টোনটা সঠিকভাবে ধরতে পারতেছি না, তাহলে আমার কনফিউশন হয়ে যায়, কিংবি হয়ে যায়। ওকে ফাইন, ক্লাসটা একটু আজকে একটু লম্বা হবে। হ্যাঁ, হ্যাঁ, দ্বিতীয় পার্টে দ্বিতীয় এইটা ছিল মনে বেসিক, আবার একটু প্র্যাকটিস করবো। এই ভিডিও, পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেয়া আছে। এই ভিডিওটা আরেকবার দেখবেন, দেখে আয়ত্ত করবেন। হুম। এখন আসি আমরা নর্মালি, আমরা যখন কারোর সাথে পরিচিত হই, ঠিক আছে, একজন চাইনিজকে যখন আমরা দেখি তখন আমরা পরিচিত হই না, যে কেমন আছেন, হুম, বা কি করেন, এই জিনিসগুলো তো আমরা পরিচিত হই। ঠিক আছে। আচ্ছা, আজকের আমরা হচ্ছে গুলো আমরা পড়ার ফাঁকে ফাঁকে করবো। আচ্ছা, পলি আপা শুনতেছেন? জি ভাইয়া শুনছি। আচ্ছা, আমরা যখন কারোর সাথে পরিচিত হই, ইংলিশে আমরা কি বলি? হ্যালো বলি না? হ্যালো, জি ভাইয়া। হ্যালো। ওকে, চাইনিজে আমরা এই কথাটাকে কি বলে জানেন? নিহাও। কি বলে? আমি নিহাও। একজন একজন ধরতেছি। পলি আপা বলেন কি বলে? এখানে লেখা আছে, এখানে লেখা আছে। এই জিনিসটা একটু পড়েন। কি লেখা আছে পলি আপা? বাংলা দেখবেন না, বাংলা দেখা যাবে না, বাংলা আউট, বাংলা আউট। ফিনিন দেখে পড়েন। হাও, আচ্ছা। নি হাও। আচ্ছা, হাও, নি হাও। আচ্ছা দেখেন, এখানে একটু গ্রামারের ব্যাপার স্যাপার আছে না জাকারি ভাই? একটু জি গ্রামারের জি ব্যাপার ভাইয়া। স্যাপার শুনেন। যখন, একটু মাথায় রাখেন, যখন দুইটা থার্ড টোন, বুঝছেন, এই দুইটা জি থার্ড টোন যখন কাছাকাছি থাকবে একসাথে, একসাথে মানে এখানে এটাও থার্ড টোন, এটাও থার্ড টোন, তাই না? পরেরটাও হ্যাঁ। পুরোটা থার্ড জি টোন। জি। তাহলে আমরা নর্মালি যখন উচ্চারণ করি, একটু মনোযোগ দিয়ে শুনেন। হুম, একটু মনোযোগ দিলে দেখবেন যে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে।
যদি দেখেন আমরা যখন আলাদা বলি এই ক্যারেক্টারটাকে আমরা কি বলবো? নি। নর্মালি কিন্তু আপনাদের পলিয়াপা আপনার চোখ থাকবে কোনটার জি দিকে? ভাইয়া। এইটার দিকে চোখ থাকবে আপনার। এই নিটা পড়তেছেন আপনি, এটা কিন্তু এটা আচ্ছা। সরাসরি পারেন না দেখে আপনি হেল্প নিচ্ছেন কার? এই ফিনিনের হেল্প নিচ্ছেন। ফিন। কিন্তু অ্যাকচুয়ালি আপনি হ্যাঁ। পড়তেছেন কোনটা? এই যে ক্যারেক্টার সেটা পড়তেছেন। এটা আপনি ভুলে যান, মনে রাখতে পারেন না, সেজন্য কিন্তু আপনি কার? ফিনিনের হেল্প নিচ্ছেন, কারণ বাংলায় লিখে রাখা পসিবল না। এটা কিন্তু মাথায় রাখবেন। হুম। মানে আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকবে এই ক্যারেক্টারটা আয়ত্ত করা। নি। কি হবে? নি। নি। দেখেন নি, এবার থার্ড টোনে নি। পরেরটা দেখেন, পরের ক্যারেক্টারটাও আবার দেখেন থার্ড টোনে। আও। কি হবে? আও। হাউ। তাহলে এখন দুইটা আমি যখন বলতে যাই দেখেন আমি কিন্তু বলি কি? নি হাও। তখন কিন্তু আমি এভাবে বলি না, নি হাও এবার বলি না। তখন দুইটা থার্ড টোন যখন কাছাকাছি থাকে, দুইটা থার্ড টোন প্রথমটা সেকেন্ড টোন হয়ে যায়, মনে থাকবে? নি হাও। জাকারি ভাই প্রথমটা বুঝছে? সেকেন্ড টোন হয়ে যাবে। লেখা থাকুক বা না থাকুক, আপনি প্রথমটা মনে মনে কি পড়বেন? নি হাও। কারণ আপনি সেকেন্ড টোন। চাইলেও দুইটা থার্ড টোনে বলতে পারবেন না। কেন বলা যায় না দেখেন? নি হাও এভাবে কি কেউ বলে? এভাবে বলে না, কি বলে? নি হাও। নি এভাবে বলে না? নি হাও জি। এভাবে বলে, নি হাও। আপনি দেখবেন যে এবার বলে, তারা কিন্তু এবার বলে না, নি হাও। কারণ আপনি যখন আলাদা পড়বেন তখন না আমরা ওইভাবে বলি, নি হাও। বুঝতে পারছেন জাকারিয়া ভাই? জি ভাই, বুঝছি। ওকে। তো এটা এই জিনিসটা মনে রাখবেন, তার মানে দুইটা থার্ড টোন যখন কাছাকাছি থাকবে প্রথমটা কি হবে? সেকেন্ড টোন। সেকেন্ড। সেকেন্ড টোন হয়ে যাবে, ঠিক আছে বলে, ভেরি গুড। আর এখন সেকেন্ড টোনটা কি থার্ড টোনই থাকবে? কোনটা? লিখা লিখা থাকবে লিখা থাকবে থার্ড টোন। মানে আপনি বলার সময় কি বলবেন? না, সেকেন্ড 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 থার্ড টোনটা সেকেন্ডে কি থার্ড টোন থার্ড থাকবে, টোনের মতোই এটা থাকবে? থার্ড টোন থাকবে, এটা থার্ড টোন থাকবে। শুধুমাত্র প্রথমটা চেঞ্জ হবে, প্রথমটা সেকেন্ড টোন হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এটা গ্রামাটিক্যাল, এটা বুঝতে জাস্ট পারছি। নর্মাল, নর্মাল কিছু গ্রামার এইভাবে। এখন দেখেন এটার মিনিংটা কি দাঁড়ালো? হ্যালো, তাই না? নি হাও, হ্যালো। হ্যালো। এটা হচ্ছে যখন দুইটা ক্যারেক্টার একসাথে থাকবে, এটার মানে হচ্ছে নি হাও, হ্যালো। বাট আমি প্রথমে কি বলেছিলাম? নি, এটা মানে হচ্ছে কি? তুমি, তাই না? তুমি, তুমি তুমি। এটা বলছিলাম না? নি তুমি। তার মানে নিটা যখন একা বসবে তখন এটা অর্থ হবে কি? তুমি। তুমি। ক্লিয়ার? নি মানে এটা যখন একা জি। বসবে তখন এটার মানে হচ্ছে তুমি। এই ক্যারেক্টার যখন একসাথে থাকবে, বুঝতে পারছেন পলিয়াপা? আবার আবার যখন এই ক্যারেক্টারটা আলাদা থাকবে এটার অর্থ হচ্ছে আও। উচ্চারণটা কি থাকবে? তখন আমরা কিন্তু যখন সে একা থাকবে তখন কিন্তু আমরা থার্ড টোনে উচ্চারণ করব। বুঝছেন জাকারি ভাই? তখন কিন্তু আমরা আবার জি ভাইয়া, বুঝছি। তখন কিন্তু এটা তখন হচ্ছে তুমি। আবার এটা যখন আলাদা থাকবে তখন আমরা কি বলবো? হাও। হাও মানে হচ্ছে কি? ভালো। হাও মানে কি? ভালো। ভালো। দেখবেন চাইনিজে বলবে হাওদা হাওদা, হ্যান হাও হাওদা, এবার বলে, ঠিক আছে? যারা চাইনিজের সাথে আছেন দেখবেন যে হাওদা হাওদা তুই 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 এবার বলবে। তার মানে হাও। হাও মানে কি? স্যার হাওদা হাওদা মানে তো ঠিক আছে না? ঠিক আছে, ঠিক আছে, এটা আর কি। ঠিক আছে, ভালো, ওকে ওকে, ঠিক আছে। সিএসএম সে মানে থেকে আসতেছি, ওইদিকে যাচ্ছি পরে। আপাতত ওই সাইড বাদ, আমি যেটা বুঝি একটু বুঝি না, না? তার মানে এই দুইটা ক্যারেক্টার যখন আলাদা বসবে তখন প্রথমটা হচ্ছে তুমি, পরেরটা হচ্ছে কি? হাও, ভালো। বাট দুইটা যখন একসাথে বসবে ভালো। তখন কিন্তু আবার অর্থ চেঞ্জ। তখন কিন্তু সম্পূর্ণ অর্থ কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? চেঞ্জ হয়ে হ্যালো হয়ে যাচ্ছে। হ্যালো হয়ে যাচ্ছে। ওকে। তাহলে নর্মালি আমরা যখন কারোর সাথে প্রথম কথা বলবো তখন আমরা তাকে কি বলবো? নি হাও। ক্লিয়ার? নি হাও। ক্লিয়ার। এখন যদি সেটা হয় বস লেভেলের কোনো ব্যক্তি, মনে করেন যে খুবই গণ্যমান্য একজন ব্যক্তি হয়, যে আমার প্রতিষ্ঠানের প্রধান, বা তখন আমরা তাকে রেসপেক্টেড করি, কি বলি? নিন। কি বলি? নিন নিন হাও। হাও। নিন হাও। নিন হাও। বুঝতে পারছেন? রেসপেক্ট করে, অর্থাৎ সম্মানিত কোনো একজন ব্যক্তি থাকবে তখন মানে আমরা তাকে কি কাইন্ড বলবো? অফ আপনি, রাইট, আপনি রাইট, টাইপের। আপনি টাইপ, ইয়া। নিন হাও, নিন হাও, এইটুকু ডিফারেন্ট। পলিয়াফা বুঝছেন আপনি? জি ভাইয়া। আচ্ছা। এইটা কি ভাইয়া সেকেন্ড টোনেই হবে নাকি এটা না, নরমাল এটা টোন? সেকেন্ড টোনে যেভাবে আছে ওইভাবে এটা সেকেন্ড টোনে হবে। নিন হাও। আচ্ছা।
এটাই ক্লিয়ার, এতটুকু বুঝছেন? ওকে, জি জি বুঝছি। এরপরে দেখেন আমার সামনে যখন মনে করেন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, এখানে মোটামুটি এখন 14 জন আছেন তাই না? তো 14 জনকে আমি যখন বলবো যে, তখন আমরা বলি না হ্যালো এভরিওয়ান, হুম। তখন হ্যাঁ আচ্ছা, এই দেখেন এখানে আবার একটা ডিফারেন্ট আছে, তিনটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি। কয়টা ক্যারেক্টার? তিনটা ক্যারেক্টার। তিনটা। তার মানে আমি দেখেন এই ক্যারেক্টারটা আমরা এখানে শিখছি হাও, এখানেও আছে, এখানেও আছে তাই না? হাও, তার মানে একবার দেখলে আমার এটা পারার কথা। এই জন্য ক্যারেক্টার গুলো যখন আপনি একবার মাথায় ঢুকাবেন, তখন আপনার কি হবে, জিনিসটা মাথায় থাকবে যে আমি এই তিনটা ক্যারেক্টার একই জিনিস, সব সব জায়গায় হাও আছে না? হাও আছে। আর এই যে ক্যারেক্টারটা, এটার অর্থ আমরা কি বলেছিলাম বলুন তো? এটা কি বলেছিলাম আমি? এটা তা তা। তা তা, তা মানে কি বলেছিলাম বলুন তো? তা মানে কি বলেছিলাম? কি বলেছিলাম? বড় বিগ বিগ বড়। তা। আবার এই যে ক্যারেক্টার, এটার উচ্চারণটা কি জাকারিয়া ভাই বলেন, এটা কি লেখা আছে? চিয়া চিয়া। চিয়া মাঝখানে চিয়া। চিয়া মানে হচ্ছে কি জানেন? ঘর। হ্যাঁ, চিয়া মানে হচ্ছে কি ঘর। ঘর চিয়া মানে কি ঘর। ঘর খাদিজা বুঝতেছেন? চিয়া মানে ঘর। আর হাও মানে কি ভালো। ভালো। তাহলে এখন এটা যখন আলাদা আলাদা অর্থ বুঝবে, তখন হচ্ছে এই ক্ষেত্রে তা মানে হচ্ছে বড়, চিয়া মানে হচ্ছে ঘর, হাও মানে হচ্ছে ভালো। বাট যখন একসাথে বুঝবে তখন আবার ডিফারেন্ট অর্থ, তাই না? তা চিয়া হাও। হ্যালো এভরিওয়ান, বলুন তো কি হবে? তা চিয়া হাও। হ্যালো এভরিওয়ান, তা চিয়া হাও। হ্যালো এভরিওয়ান, বুঝতে পারছেন? তখন কিন্তু আবার অর্থটা জি জি চেঞ্জ। তা চিয়া চেঞ্জ হাও। হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এই তিনটা ক্যারেক্টার কিন্তু শিখলাম। নর্মালি আমি যখন একজনকে বলবো নি হাও, যখন রেসপেক্টেড কাউকে বলবো নিন হাও, আবার যখন কোন একটা ক্লাসে বা অনেকজন ব্যক্তি আছে তখন কি বলবো? তাচিয়া চিয়া হাও। হাও। তাচিয়া হাও। ওকে, বুঝতে বুঝতে পারছেন সবাই? উর্মি বুঝছেন? জি ভাইয়া। উর্মি বুঝতেছেন? আচ্ছা, কেউ না বুঝলে কিন্তু আমাকে সাথে সাথে জিজ্ঞেস করো। খাদিজা বুঝতেছেন? খাদিজা? ওকে, তারপর হচ্ছে রুবেল, তানভীর ভাই বুঝতেছেন আপনারা? না বুঝলে সাথে সাথে রেসপন্স করবেন, আমি এটা বুঝি নাই। বুঝতেছি। সাথে সাথে রেসপন্স করবেন, মানে বুঝেন না আমাকে সাথে সাথে রেসপন্স করবেন, আমি এটা বুঝি না, আরেকবার বললাম আমি বুঝিয়ে দিব, বা যতক্ষণ না বুঝবেন ক্লিয়ারলি। জি বুঝতেছি ভাইয়া। ডাউট থাকলে সাথে সাথে। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এইটুকু আমরা পারলাম না? এখন আপনাদের প্রথম টার্গেট কি আমি বলি। প্রথম টার্গেট হচ্ছে আমরা কিন্তু ক্যারেক্টার গুলো শিখতেছি। এই ক্যারেক্টার আমি যখন ক্যারেক্টার ভাইয়া, ক্যারেক্টার তো আমরা দেখতেছি না আসলে, এটা শিখতেছি কিভাবে? ক্যারেক্টার দেখতেছেন না মানে ক্যারেক্টার, ওই ক্যারেক্টার কেন দেখতেছেন না? মানে দেখতেছি না বলতে আমরা এখন পর্যন্ত তো সব ফোকাস ওই ইংলিশ ওয়ার্ড, তারপরে হচ্ছে রাইট রাইট রাইট, প্রথম দিকে তো আপাতত আমরা ফিনিন দেখেই করতে হবে তাই না? কিন্তু ফিউচার টার্গেট কি আপনি বলুন তো? ভবিষ্যৎ টার্গেট হচ্ছে হানজি দেখে চিনতে হবে। হানজি দেখে হানজি চিনতে দেখে হবে। এখন চিনতে হবে। প্রথম দিকে হ্যাঁ। তো, প্রথম দিকে আমরা তো স্টার্টিং লেভেলে আছি, যে কারণ আমার কাছে সবগুলো একই রকম মনে হবে, যে সেজন্য তো আমি এই ফিনিন হেল্প নেব। মানে প্রথম টার্গেট আপনার নজর যাবে প্রথমে এইদিকে, এটা কি আগে কি দেখেছি, এটা কি কখনো পড়েছি? যদি মনে না করতে পারি তখন আমি দেখবো যে নি, ও এটা তো আমি পারতাম, একবার পড়েছি, তাহলে এটাই হচ্ছে সেই নি। আবার এটা দেখবেন এইখানে যখন পড়বেন, এটা কি হাও। আচ্ছা, হাও তো হাও এখানেও তো আছে, এভাবে খেয়াল করবেন, এটা তো আমি জানি। হাও, আবার দেখি এখানে আছে কিনা, গুড, এখানেও আছে হাও। বুঝতে পারছেন? এরপরে জি জি ভাইয়া। আমি যদি দেখি আপনাদের সিস্টেম শিখে দিচ্ছি কিভাবে পড়বেন। আবার আমি দেখবো যে ভাই হাওটা তো আমি শিখলাম, হাওটা কি এই লাইনে আছে, এখানে কি আছে? হ্যাঁ লাস্টে। লাস্টে আছে হাও। গুড, এখানে কি আছে? এখানেও লাস্টে। সব জায়গায় লাস্টে। এখানে আছে হাউ কি বেসিক্যালি লাস্টেই হয় ভাইয়া? না? এখানে লাস্টে পড়ে যাচ্ছে আর কি, লাস্টে কেন হবে? কোনো একটা আচ্ছা। আছে এখানে, আমি জাস্ট দেখাচ্ছি যে যেখানে থাকুক না কেন, চিনেন কিনা আপনি বড় কথাটা, মানে আপনি চিনেন জি কিনা জি যেখানে থাকুক, আমার ওইটা দেখার বিষয় না। আপনার টার্গেট থাকবে কি
আমি একটা যে ক্যারেক্টার আছে শিখেছি। এখানেও আছে। ইয়েস, ওইটা ঠিকই না, মানে প্রথম টার্গেটই থাকবে আপনার হচ্ছে হাও। দেখেন আমার কোথায় কোথায় আছে, আহ, সব জায়গায় আছে কিনা, যেমন এখানে কি আছে হাওটা? জি হ্যাঁ, আছে প্রথম। প্রথমেই আছে আছে জি, প্রথমে। প্রথমেই আছে। গুড, এই যে দেখেন আপনারা কিন্তু হাও অলরেডি চিনে ফেলছেন। একটা ওয়ার্ড, আমার কথা হচ্ছে আমি একটা শিখবো, সেটা যেন আমার মাথায় থাকে। আবার আমি যদি দেখাই যে এই ক্যারেক্টারটা কি বলুন তো, এটা কি? নি নি নি। নি নি, হ্যাঁ, নি। ওকে ফাইন, দেখছেন ক্যারেক্টারটা দেখতে কেমন? নি, দেখছেন, দেখা যাচ্ছে? জি 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 ওকে দেখছি। ফাইন, ওকে ফাইন। ক্যারেক্টারটা কি এখানে আছে, এখানে কোথাও আছে? 4 নম্বরে আছে, ফোর্থ মানে নম্বরে। সেকেন্ড লাস্ট, ভেরি গুড, এই যে চিনে বলছেন। ওকে, আমাকে বলুন তো ক্যারেক্টারটা কি এখানে আছে? না জি আছে। এখানে নেই। শেষে আছে। না না এখানে নেই। না, শেষে আছে হাও, এখানে নাই। হাও ওকে, এই হাও জিনিসটা আছে। খেয়াল করতে হবে, রাইট? এখানে কি আছে? এখানে 3rd নম্বরে আছে। 3rd ভেরি নম্বর গুড, আছে। ভেরি গুড। এই যে এভাবে করে আপনার নিজেকে আপনি নিজে তৈরি করবেন ভাই। মানে আমি আপনাদের কেন দেখাচ্ছি, আমি জাস্ট সিস্টেম দেখাচ্ছি, মানে আপনাকে আপনার তৈরি করতে হবে। বুঝতে পারছেন জাকারি ভাই? নিজেকে জি জি ভাইয়া নিজে বুঝছি। ডেভেলপ করতে হবে, মানে নিজেকে নিজে ভেরিফাই করবেন যে এইটা একবার শিখলাম তো, দেখি তো এটা কোথায় কোথায় আছে। শীট তো আপনাদেরকে দেওয়া আছে, এগুলো দেওয়া আছে না? শীট কিন্তু আমি দিয়েছি, না পাইলে আবার হ্যাঁ দিবেন, হ্যাঁ ভাইয়া সমস্যা নেই। দেওয়া তো আছে। তার মানে আপনি এই একটা ক্যারেক্টার শিখলেন তো, টার্গেট নেবে এখানে আর কোথায় কোথায় আছে ওটা দেখি তো, আমি চিনি তো, তখন দেখবেন যে মাথা থেকে আর হারাবে না। কোন একটা ওয়ার্ড যখন দেখবেন তখন মাথা থেকে আর ভাইয়া যাবে না। একটা প্রশ্ন ছিল, জি বলেন। এরকম ওয়ার্ড আনুমানিক কতগুলা চায়নাতে? হিউজ আছে, হিউজ। তার মানে বেসিক ওয়ার্ড আছে 200-র মতো, কিন্তু এখন আপনি 200 আবার একটা ব্যাপার স্যাপার আছে, 200 বলা যাবে না, আগে 200 ছিল, একটা ডিফারেন্ট। হ্যাঁ, টোটাল 8000 ওয়ার্ড যদি আপনি শিখেন, দেন আপনি হচ্ছে অরিজিনাল চাইনিজ হয়ে যাবেন। ওরা পারে এতগুলা, ওরা নিজেরা পারে? পারবে না কেন ভাই? আমি বাংলাদেশে, আপনি বাংলা কত ওয়ার্ড পারেন? আপনি তো কল্পনার থেকেও বেশি পারেন বাংলা ভাষা। ভাই তাদের মাতৃভাষা, তারা বলতে বলতে হয়ে গেছে। আমরা মনে করেন এক আগুনের নামে জানি 10টা, ওরা এক আগুনের নাম জানি 10-20টা, আমরা তো আগুনের নাম জানি একটা। ঠিক আছে, ওরা জানে কি অনেকগুলো। আপনি দেখবেন তো, ওরা জানে, সমস্যা নেই, আমরাও জানবো ভাই, আস্তে আস্তে জানি, দেখবেন ইনশাল্লাহ। আমরা এই যে এগুলোর পরে আমরা যখন এইচএস কে ধরবো না, তখন দেখবেন যে আপনার হুম। এই আপনার এই কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। যখন এইচএস কে 3 আপনি কমপ্লিট করবেন, আপনি নিজেকে বলবেন যে কালকে থেকে আমি জানি শিখাবো। বুঝতে পারছেন? ইনশাল্লাহ কারণ দেখা এখনো যাক। আপনার কনফিডেন্স আসবে না, কারণ আসবে না, কারণ জানেন? এখন আমরা মাত্র সেকেন্ড ক্লাস, এক প্রকার আজকে তো দ্বিতীয় ক্লাস করাচ্ছে আপনাদের, তাই না? জি জি স্যার সেকেন্ড। স্যার আমাদের সঠিক ধারণা দিচ্ছেন, তারপর মানে মেন এখনো যায়নি। না, এখনো দ্বিতীয় ক্লাস, তো মোটামুটি আপনারা তো আইডিয়া পাচ্ছেন যে শেখা যাবে কিনা, মোটামুটি তো ধারণা পাচ্ছেন, তাই না, যে আসলে পসিবল কিনা। ঠিক হ্যাঁ আছে, ভাইয়া পাচ্ছি। 1 মাস পরে, 1 মাস যাক না, তারপর না সুগন্ধ পাবেন যে কোন লেভেলে আছে, কি নিজেই করতে পারবেন। হ্যাঁ, ওকে। তাহলে আমরা আবার একটু শুরু করি। তাহলে নর্মালি আমরা যখন কারোর সাথে পরিচিত হবো তখন কি বলবো? নি হাও। নি হাও। আর রেসপেক্টেড যখন কোনো ব্যক্তি থাকবে তখন তাকে কি বলবো? নিন হাও। নিন হাও। হাও। নিন হাও। নিন হাও। আমরা প্রথমে টোন দিয়ে প্রপার টোনে উচ্চারণ করব, নি হাও, নিন হাও। ক্লাসটা কিন্তু আবার লম্বা হবে, অলরেডি 40-80 মিনিট হয়ে গেছে। আমি আরেকবার জয়েন করে দিতে চাচ্ছি, করবেন কিনা সবাই, নাকি পরে করবেন, কোনটা? হ্যাঁ করবো, সমস্যা নেই ভাই। মানে এটা শেষ করে দিতে চাচ্ছি। হ্যাঁ মুরাদ ভাই, করবেন? আম, আম, আজকে নাহলে আমার একটু সমস্যা আছে তো, তাহলে এ পর্যন্ত আপনি চলে তাহলে আসতে হবে। রেকর্ডটা দেখে নিন মুরাদ ভাই। আমি আসলে, জি জি। আমি বলি আজকে কেন করা হচ্ছে না, এখন এই মুহূর্তে ফ্রি আছি আমি, এখন আছি টেস্ট করে দিই। তো দেখেন, আমি আবার একটু বলি, নি হাও। নর্মালি আমরা যখন কারোর সাথে পরিচিত হবে কি বলবো? নি হাও। নি হাও। আর রেসপেক্টেড যখন কেউ থাকবে তখন তাকে কি বলবো? নিন হাও। নিন হাও। আর যখন একটা ক্লাসে 10-15 জন আছে, এমপ্লয়ি আছে, বা একটা চাইনিজ টিম ভিজিট করার জন্য আসছে, যেখানে হচ্ছে 10-15 জন লোক আছে, তখন তাকে আমরা কি বলবো? তাচিয়া হাও। তাচিয়া হাও। সবাই যারা মুড করা আছেন তারাও প্র্যাকটিস করেন মুড অবস্থায়। তাচিয়া হাও।
মনে করেন যারা সাউন্ড মোড করে রাখছেন তারা প্র্যাকটিস করুন। 大家好， তাচিয়া 大 হাও। 家好， ওকে 大家好， ওকে ফাইন, এইটুকু গেল আমাদের নর্মালি হাই হ্যালো বলার ক্ষেত্রে। এবার আমাকে যখন কোন একজন চাইনিজ মোবাইলে কল করবে, তখন আমি মোবাইলটা রিসিভ করে কি বলবো? ওয়ে ওয়ে। ওয়ে এটা মানে হ্যালো। এটা কখন ওই হ্যালোটা আমরা কখন ইউজ করি? মোবাইলের আচ্ছা, ক্ষেত্রে এটা মোবাইলের। ওয়ে, এটা শুধুমাত্র মোবাইলটা ধরেই ওয়ে, ঠিক আছে? ওয়ে 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 ওয়ে। এরপরে খাদিজা, খাদিজা শুনতেছেন? ওয়ের মানে কি? এটার পরে কি ভাই কোশ্চেন মার্ক হবে? না, ওয়ে মানে হচ্ছে অ্যাকচুয়ালি কোশ্চেন মার্ক হয় না। ওয়ে মানে হচ্ছে হ্যালো, এখানে কোশ্চেন মার্ক পড়ে গেছে, মানে হ্যালো। আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে ওয়ে পারছি। মানে হ্যালো। আচ্ছা খাদিজা শুনতেছেন? খাদিজা, জি স্যার। খাদিজা মনে করেন আপনি তো চাকরি করেন, তাই না খাদিজা? জি স্যার। ওকে, কি ফ্যাক্টরিতে, মানে কোন একটা কোম্পানিতে, তাই তো? চাইনিজ কোম্পানি, তাই না? হ্যাঁ। এখন আপনার বস আপনাকে ডাকলো যে আজকে 2 জন চাইনিজ আসবে, তুমি তাকে বলবা যে আমার প্রতিষ্ঠানে আসার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি, এই কথাটা তাকে চাইনিজে বলবা। বুঝতে পারছেন? এরকম যদি আপনাকে বলে, তাহলে আপনাকে এই লাইনটা বলতে হবে, বুঝতে পারছেন? হুম। তখন আপনি কি বলবেন বলুন তো? প্রথমে এইটুকু দেখেন, এখানে কি লেখা আছে বলুন তো? কি লেখা আছে এখানে? ওয়ার্নিং লাইভ রাইট রাইট, ইয়া ভেরি গুড। ওয়ার্নিং, ওয়ার্নিং মানে হচ্ছে ওয়েলকাম, তাই না? ওয়ান, দেখেন টানতে হবে। ওয়ার্নিং লাই, চুঙ্গ, চুঙ্গ মানে চায়না, তাই না? অর্থাৎ ওয়েলকাম টু চায়না। লাই, লাই মানে হচ্ছে আসা, তাহলে আপনাকে চায়নাতে স্বাগত জানাচ্ছি। আর যখন বাংলাদেশে আসবে তখন তাকে কি বলবো বলুন তো? বাংলাদেশে আসলে কি বলবো? ওয়ার্নিং মুঞ্চিয়া লাগবো। রাইট, মাংজালা। এখানে আবার থিয়াটা জ হয়ে যাবে অনেকটা, হ্যাঁ। মাংজালা গুয়ো, গুয়ো গো মানে দেশ, মাংজালা গুয়ো, ওয়ার্নিং লাই মাংজালা গুয়ো। বলতে পারবেন না? জি স্যার, বলতে এইটা পারবো। মানজালা যে উচ্চারণটা, হ্যালো বলেন। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন 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 ভাই। বললাম যে মানজালার যেটা বলতেছেন, এটা কি সব নিয়মগুলা মেনেই এরকম উচ্চারণ হচ্ছে, নাকি এটা স্পেশাল, এটা এভাবে শিখতে হবে? মানে নিয়ম বলতে হচ্ছে আপনাকে বাংলাদেশ বললে মাংজালা অথবা মাংজালা গো, এই দুইটাই বলতে হবে। চাইনিজরা কিন্তু বাংলাদেশকে এই নামেই ডাকে, বুঝতে পারছেন? ওকে, এরপরে এটা কি লেখা আছে আমাকে কি বলতে পারবেন? খাদিজা বলতে পারবেন এখানে জি কি জি লেখা আছে? ভাইয়া, বুঝছি। খাদিজা বলুন তো এখানে কি লেখা আছে? বুঝতে পারছি ভাইয়া। খাদিজা বলেন। কংশি। রাইট, পানকংশি। পানকংশি মানে কি? অফিস। অফিস। তাহলে আমি যদি কাউকে বলি ওয়েলকাম টু অফিস, তাই না? মাই হচ্ছে ওয়া, আমার চাইনিজ কি বলুন তো? ওয়া। আমরা আগামী ক্লাসে শিখব আর কি। তাহলে ওয়ানিং লাই পানকংশি, আমি যদি বলি ওয়েলকাম টু অফিস, তাহলে আমি এই কথাটা বলবো, তাই না? ওয়ানিং লাই, ওয়ানিং লাই কি বলবো? হ্যাঁ, ওয়ানিং লাই পানকংশি, ওয়েলকাম টু অফিস। বলতে পারবেন খাদিজা? জি স্যার, বলতে পারবো। বাহ, প্রথম দিন খাদিজা কথা বলতে ভয় পাচ্ছিল, বুঝছেন? আমি মনে করছি ওকে অনেক বেশি টাইম দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, খুব ভালো, তাই না জাকারি ভাই? আচ্ছা ভাইয়া, বলেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভালো ভাইয়া। এই যে এসএইচ দিয়ে আমরা না একটু রফলা টাইপের একটা ওয়ার্ড শিখছি, বা উচ্চারণ শ্রী টাইপের। পানকং শি, পান কং শি, ঠিক আছে? পানকং শি, এভাবে বুঝছি। রফলাটা পুরোটা হবে না, শি, শি মানে শি টাইপের উচ্চারণ হবে, শি, শি, বুঝতে পারছেন? শি, জি জি ভাই, পানকং শি। ওকে ওকে, এরপরে দেখেন আমরা যখন করে একজন বন্ধুকে দেখি, তখন আমরা বলি হে বন্ধু। চাইনিজে কি বলে? হাই ভাঙিও, কি বলে?
ফাংইয় 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 মানে কি? বন্ধু। ফাংইয় মানে হচ্ছে বন্ধু। বন্ধু, বন্ধু। হেই ফাংইয়, ফাংইয় মানে হচ্ছে হাই বন্ধু। তারপর তাকে বললে কেমন আছো, কি বলবো খাদিজা, কেমন আছো কি বলবো? নি হাওমা নি হাওমা। নি হাও মা, নি হাও নি হাওমা মা, নি হাও মা। এখানে কি ভাইয়া সেকেন্ড ফার্স্ট ফোর্থ টোনটা মানে থার্ড টোনটা সেকেন্ড টোনের মতো হবে? সেকেন্ড টোন হয়ে যাবে। অলরেডি আপনি বলতে গেলেও তো পারবেন না থার্ড টোনে। যেমন নি হাও মা, নি হাও মা, নি হাও মা, ঠিক নি আছে? হাওমা নি হাও মা। এরপরে এরপরে আমি ভালো আছি, কি বলবো খাদিজা? আমি ভালো আছি। ওয়া হেন হাও। ওয়া হ্যান হাও, কি হবে? ওয়া হ্যান হাও, ওয়া নি না হ্যান হাও, হেন হাও। ওয়া হ্যান হাও, ঠিক আছে? এরপরে দেখেন আমি ভালো আছি, আপনি? নি না। ওয়া হ্যান হাও, নি না। আচ্ছা উর্মি বলুন তো এখানে কি লেখা আছে? উর্মি, উর্মি বলুন তো কি লেখা আছে? ওই হাও ও ইয়ে হেন হাও। ইয়েস, ওয়া ইয়ে হ্যান হাও, ওয়া ইয়ে হ্যান হাও, হেন হাও। হেন হাও। ওয়া ইয়ে হ্যান হাও, ঠিক আছে? তাহলে ইয়ে, ইয়ে মানে কি? ইয়ে। অলসো, আমিও, আমিও ভালো আছি। এই যে ও অলসো, এটা চাইনিজ কি বলে? ওয়া ইয়ে হ্যান হাও, কি হবে? ওয়া ইয়ে হ্যান হাও। এরপরে দেখেন শুভ সকাল, ঠিক আছে? তাহলে জাকারিয়া ভাই বলুন তো এখানে কি লেখা আছে? জি। চাও না, চাও সাংহাও। এখানে আবার এটা চাও জ সাংহাও। বলছি, এখানে কি বলছি? জ বলছি। যাও, তার মানে যাও মানে হচ্ছে কি মর্নিং, সকাল। যাও, তাহলে চাও সাংহাও মানে গুড মর্নিং। গুড মর্নিং। যাও সাং হাও, কি হবে বলুন তো? চাও সাংহাও যাও সাং হাও, তার মানে যাও মানে কি? মর্নিং। সকাল। যাও মানে হচ্ছে সকাল। ওকে, সুমন ভাই বলেন এখানে কি লেখা আছে? সুমন ভাই। চুং ও হাও চুং ও হাও, চুং মানে হচ্ছে মাঝখানে, তাই না? চুং ও চুং, নর্মালি চুং মানে হচ্ছে মিডল বা মাঝখানে। চুং ও হাও, চুং ও হাও, ঠিক আছে? চুং ও হাও মানে হচ্ছে কি? চুং ও হাও শুভ, শুভ দুপুর আর কি, আমরা যে দুপুর বলি না, শুভ দুপুর, সেটা আর কি। আর শুধু দুপুর কি কি বলে? চুং ও, চুং ও মানে কি? দুপুর। আর যখনই হাও লাগাই দিব তখন হবে যে শুভ দুপুর, ঠিক আছে? কি বলুন তো সুমন ভাই, আবার আবার পড়ুন তো পুরোটা। চুং ও হাও, ওকে। ইয়াসিন ভাই, ভাইয়া বলেন। এই যে জেডটা চ বা জ হচ্ছে, এটার কি কোনো নিয়ম আছে নাকি এটা আমাদের ওয়ার্ড গুলা মুখস্থ করে ফেলতে হবে যে এটা আসলে হইলে? এটা আমাদের পুরোটা মুখস্থ করতে হচ্ছে কেন জানেন? আমি বলি, যেমন এই ক্যারেক্টারটাকে বলে চুং, হ্যাঁ? তো জেডটা কখনো চ হয় অ্যাকচুয়ালি, এই জন্য আমি বলছিলাম আপনার প্রবলেম ফেস করবেন কোথায় জানেন? যে একই ফিনিন, মানে ফিনিনের লেখা এক, উচ্চারণ অনেকগুলো পাবেন এক বা কাছাকাছি, বাট অর্থটা সময় ডিফারেন্ট। এই জন্য আমাদেরকে ইন ফিউচার হচ্ছে ক্যারেক্টার চিনতেই হবে, বুঝতে পারছেন? ও মানে ক্যারেক্টার দেখলে আমরা বুঝতে পারবো রেজাল্টের ছেলে এই ঝ চুংটা নাকি চ হবে না জ হবে, রাইট? এইটাই আচ্ছা। যে আপনি ক্যারেক্টার দেখে আপনাকে বুঝবেন যেটা আমি চয় উচ্চারণ করব না জয় উচ্চারণ করব। ক্লিয়ার? বুঝতে পারছি। জি জি। এই ডাউটগুলো ক্লিয়ার হবে। ওকে, এরপরে দেখেন আমাকে এটা হচ্ছে রহমতুল্লাহ ভাই, না রহমতুল্লাহ, রহমতুল্লাহ ভাই কি নতুন জয়েন করছেন? ক্লাস কতক্ষণ ছিলেন না? না 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 ভাইয়া, মাত্র জয়েন করলাম এটা। আচ্ছা রহমতুল্লাহ ভাই, তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন, কারণ প্রথম দিকের ভিডিওগুলো যদি না দেখেন, জি হ্যাঁ, ভাইয়া, আমি দেখে নেব।
তাহলে হচ্ছে প্রবলেম ফেস করবেন, মানে পরবর্তীতে আর পরে মজা পাবেন না। এটা এটা কিন্তু পরে আর ভাল লাগবে না, বুঝছেন? মানে প্রথম দিকে যদি একটু তাল বেতাল হয়ে যায়, পরে যখন আমি পড়াবো না, আপনি বাকিদের সাথে টিকতে পারবেন না, মানে সবার ক্ষেত্রে বলতেছি। প্রথম দিকে ফিনিন গুলো, পলিয়াপা হচ্ছে, তারপর হচ্ছে যারা আছে ফিনিন গুলো যদি ভালোভাবে আয়ত্ত করতে না পারেন, টোন গুলো যদি আয়ত্ত করতে না পারেন, ইভেন আমাকে বলবেন, দরকার হলে আপনাদেরকে 4টা ক্লাস, আরো 4 দিন আমি ফিনিন এবং টোন শেখাবো, করব। কারণ কি, এইগুলোতে দুর্বলতা মানে আপনার চাইনিজ ক্যারিয়ারটা দুর্বল। মানে পরে দিয়ে আমি হয়তো পড়ে যাব। যারা ভালো মনোযোগ দিয়েছে তারা ভালো পড়তে পারবে। যেমন এই যে খাদিজা এই কয়েকদিন খুব ভালো পড়ছে, আমার যেটা মনে ধারণা হয়েছে। প্রথম দিন সে খুব নার্ভাস ছিল, হ্যাঁ। এখন কিন্তু টোন গুলো, পড়ার স্টাইল গুলো কিন্তু খুব ভালো লাগতেছে আমার কাছে, হ্যাঁ। তার মানে তার যথেষ্ট আগ্রহ আছে, বুঝছেন পলিয়াপা? জি ভাইয়া। হ্যাঁ, ওকে। তার মানে এইগুলো যত তাড়াতাড়ি শেষ করতে পারবেন, দরকার হলে আমি আরো পরের ক্লাস করবো, এগুলো দরকার হলে আমি বাদ দিব আবার। কারণ এগুলো আপনাদেরকে এমনি পড়া দিলে, মানে আপনি যদি ফিনিন পারেন, টোন পারেন, এগুলো আপনি নিজেই পারবেন। মানে আমি আমাকে পড়াইতে হবে যেরকম কোনো কথা নেই। আপনাকে ফিনিনটাতে একটু যদি আয়ত্ত করে দিই, এরপরে শুধু আপনি পড়বেন, আমি শুনবো, দোষ ধরবো। ঠিক আছে, কোনটা কি প্রবলেম হয়, কিভাবে লিখবো, যে না আপা এটা এরকম হচ্ছে না, এটা এরকম, এটা এইভাবে করতে হবে, এই জিনিসগুলো আমি ভুলে দিব। হুম। ওকে। তো ওকে, এইটা হচ্ছে, আমাকে জাহিদ ভাই বলুন তো এটা কি লেখা আছে? জাহিদুল ইসলাম। অনশান হাও। ওয়ান 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 মানে হচ্ছে সন্ধ্যা আর কি, ওয়ান শাং হাও। এখন এই একই ওয়ানের অনেকগুলো অর্থ পাবেন হাও। ভবিষ্যতে, হ্যাঁ। এই জন্য ক্যারেক্টার খেয়াল রাখতে হবে যে কোন ক্যারেক্টারটা। ওয়ানসাং হাও কি হবে? ওয়ানসাং হাও। ওয়ানসাং হাও মানে গুড ইভিনিং। এবারে এটা দ্বারা আমরা অনেক চাইনিজে গুড নাইটও বুঝায়। ওয়ানসাং হাও মানে গুড নাইটটাকেও আর তারা অনেক সময় ইন্ডিকেট করে, বাট স্পেসিফিক যখন তারা আবার এটাও বলে। ওয়ান আন ওয়ান, এই যে ওয়ান দেখছেন, ওয়ান আন, ওয়ান আন। বুঝছেন? জি জি, বুঝতে পারছি। ওকে। হম্যাং হাও মানে ভালো স্বপ্ন আর কি, তার মানে ম্যাং মানে হচ্ছে ড্রিম, ঠিক আছে। হম্যাং নাইট ড্রিম। এই যে এইটা হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কি, যদি সাব্বির ভাই আপনার যখন কোন একটা হ্যাঁ বন্ধু বাসায় আসে, তাই না, আমি বলি হ্যাঁ তখন যে তুমি কি খাবা, তুমি হ্যাঁ খেয়েছো, হ্যাঁ এটি তুমি খেয়েছো। আবার নর্মালি এবার বলি, দেখেন একটা এবার প্রশ্ন প্রশ্ন করে বলি, তুমি খেয়েছো, মানে কি আমি জানি যে সে খাইছে। আবার এটা বলি, তুমি খেয়েছো, মানে নর্মাল একটা হচ্ছে। আবার এবার বলি তুমি কি খাবা। আবার এবার জানতেও চাই তুমি খেয়েছো কি না, মানে তুমি খেয়েছো। হুম একটা হচ্ছে খেয়েছো প্রশ্ন করি, আবার নর্মালি বলি তুমি খেয়েছো, মানে আমি জানি খেয়েছো। তুমি যে খাইছো এটা আমি জানি। এটা আবার হ্যাঁ এবার হ্যাঁ বলি হ্যাঁ যে তুমি খেয়েছো। আবার এবার বলি তুমি খেয়েছো, মানে তুমি খাইছো কিনা জানতে চাচ্ছি। তো হুম এইগুলোর হুম মাধ্যমে তুমি খেয়েছো শুধুমাত্র আমরা ক্যারেক্টার চেঞ্জ করার মাধ্যমে অনেক কিছু করে করতে, এখানে অনেক জাস্ট চেঞ্জ করব। যেমন সি, সি এটা হচ্ছে কি, সি, সি মানে হচ্ছে কি খাওয়া, সি মানে কি খাওয়া। খাওয়া। তাহলে আমি যদি শুধু এইটুকু সিএইচ এর এটার উচ্চারণটা কিভাবে সি, করতেছেন? 2 দাঁত চেপে ধরে সি বলেন, সি, হুম, সি, নিচি বলেন, নিচি। তুমি এটা মানে তুমি খাও, নিচি মানে কি তুমি খাও, সি মানে খাওয়া স্যার। নেছি মানে খাওয়া। তাহলে নি মানে তুমি, তাহলে কি হবে, নিচি তুমি খাও, তুমি খাও। নর্মালি জাস্ট বলে তুমি খাও, নিচি। তুমি খাও। এখন যখনই কোনো কিছুর সাথে লা লাগিয়ে দিব, এই যে লা, লা, তখন সেটা অতীত হয়ে যাবে, কি হয়ে যাবে, পাস্ট হয়ে যাবে, অতীত হয়ে যাবে। তাহলে কি বললাম, নিচিলা তুমি খেয়েছো, মানে আমি জানি তুমি যে খাইছো এটা আমি জানি। নিচিলা তুমি খেয়েছো, নিচিলা তুমি খেয়েছো। আবার আমি যদি জানতে চাই তুমি কি খেয়েছো, তখন আবার এটার সাথে কি লাগাই দিব, মা লাগাই দিব, নিচিলা মা,
মানে কোনো কিছুর ও সাথে যখন মা, লাও হবে, লাটাও আসবে। লা হচ্ছে অতীত, আর মা মানে কোশ্চেন। মা মানে কি? কোশ্চেন করা। নিচ্ছিলামা, তুমি কি খেয়েছো? আবার আমি যদি এইটুকু বলি, নিচ্ছি মা, তুমি খাবে, কি হবে? খালি ফেলে দিলাম নিচ্ছি মা, নিচ্ছি মা। নিচ্ছি মা, নিচ্ছি মা, তুমি খাবে। আহ, এইটুকু বুঝছেন সবাই? কে বুঝেন নাই? ভাইয়া প্রথমটার মানে কি? নিচি লামা, এটার মানেটা কি? আচ্ছা, আমি আবার বুঝাই। প্রথমটা বাদ দেন, প্রথমটা আমি যদি একটু নিচে নিয়ে আসি, একটু ওয়েট করেন, তাহলে মনে হয় বুঝাতে সুবিধা হবে আমার। একটু ওয়েট করেন, আমি একটু ক্লিয়ারলি বুঝাই আপনাদেরকে, হ্যাঁ? আচ্ছা, জাকারি ভাই, জি প্রথমটা কি ভাইয়া। লেখা আছে? প্রথমটা কি লেখা আছে? নিচি, নিচি, নিচি ফার্স্ট টোনে, ছি বললে হবে না। নিচি, তুমি খাও, তুমি খাও। খাও। তারপরে কি লেখা আছে জাকারি ভাই? নিচিলা, নিচিলা। নিচিলা, তুমি খেয়েছো। মানে তুমি খেয়েছো, সেটা মানে কি? অতীত, অতীত হয়ে যাচ্ছে। এখন মনে করে আমি জানতে চাচ্ছি তুমি কি খেয়েছো, তাহলে কি বলবো? নিচিলামা। নিচিলামা। এখানে কি নিয়ের চিটা টান হবে না? মানে নিচিলামা অবশ্যই বলছেন যে মানে নিচিলামা, সি জি সি, তারপর লা বলছি একসাথে, চিলা, নিচিলামা, বুঝছেন? নিচিলামা। এখন আবার যদি বলি তুমি খাবে, তাহলে কি বলবো? নিচিমা। নিচিমা। এখন কি বুঝছেন এটা সবাই? বুঝছি ভাইয়া। কারো কোনো ডাউট আচ্ছা থাকলে? ভাইয়া, এখানে এল ইতে আমরা ইটা একটু ব্যাকা করে উচ্চারণ করি না, বাট এখানে ব্যাকা হচ্ছে না, এখানে ডিরেক্টলি এল ইতে লাই হচ্ছে না? হ্যাঁ, এটা লা হচ্ছে, রাইট। এই যে ভেরি গুড, এই যে এটা কনফিউজ, লা, লা, এখানে জাস্ট লাই হচ্ছে, বুঝতে পারছেন? ঠিক আছে, ওকে, জি জি ওকে। বুঝছি। এরপরে দেখেন, আমরা অনেক বন্ধুদেরকে দেখে বলি না, এবারটা তোকে ভালো সময় ধরে দেখি না, মানে এটা মানে হচ্ছে অনেক লং টাইম ধরে তোকে আমি দেখি নাই। হুম, তার মানে ভালোটা এখানে লং অর্থে ইউজ হয়েছে, বুঝছেন? যে ভালো একটা সময় ধরে তোমাকে দেখি নাই। এবার ও বলি না, আচ্ছা, এই ভালোটা লং। এটা আচ্ছা, ওই ওই ভালো বলতে লং অর্থে ইউজ হয়েছে। যেমন চাইনিজে যেটা বলে, যেমন হাও চিও, যেমন লং টাইম, একটা লম্বা সময় ধরে, মানে ভালো সময় ধরেই তোমাকে। ও, চিয়েন মানে হচ্ছে দেখা, চিয়েন মানে কি? দেখা। আর পুচিয়েন মানে কি? না দেখা। বলেছিলাম না, কোনো কিছুর সাথে পু থাকলে কি হবে? ও মানে না, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে না পুচিয়েন দেখা। মানে না দেখা, তাহলে হাও চিও পুচিয়েন। বলেন আমার সাথে, হাও চিও পুচিয়েন, হাউচিউপুচিয়েন। হাও চিও পুচিয়েন। হাও মানে ভালো, এটা চিও, চিও মানে হচ্ছে কি? একটা টাইম, সময় ধরে, হ্যাঁ। হাও চিও পুচিয়েন, হাও চিও পুচিয়েন, হাও চিও পুচিয়েন, হাও চিও পুচিয়েন, অর্থাৎ তোমাকে অনেক দিন ধরে দেখি নাই। বর্তমানে তুমি কেমন আছো, আমরা এরকম বলি না? বর্তমানে তুমি কেমন আছো? বর্তমানে তুমি কেমন আছো? চৈচিন, চৈচিন বলেন, চৈচিন। টুইচিন, চৈচিন মানে হচ্ছে টুইচিন। বর্তমানে, চৈচিন মানে বর্তমানে। নি চানমাইয়াং বলেন, চৈচিন নি চানমাইয়াং বলেন। চৈচিন টুইচিন, নি নি চ্যান নি চ্যান মা, চ্যান মায়াং। হ্যাঁ, চৈচিন নি চানমাইয়াং, চৈচিন নি চানমাইয়াং। অর্থাৎ বর্তমানে তুমি কেমন আছো, তার মানে চৈচিন মানে হচ্ছে কি? কেমন, বর্তমান বর্তমানে, বর্তমানে। Good. এরপরে দেখেন,
ছুই, এটা ছু না বলে ওরা একটা টেনে বলে ছুই। ছুই না, না মানে হচ্ছে কোথায়, না। আর এইবার আমরা যে মা বললাম না, কোনো কিছু শেষে মা লাগালে প্রশ্ন হয়, আবার এটা লাগালেও প্রশ্ন হয়। না, ছুই না না, কি হবে? ছুই না না। মানে এই এই এন ই এটাও কোয়েশ্চেন মার্ক। ওই যে আমরা বললাম না ওয়াহেন হাও, নি না আমি ভালো আছি, আপনি বলেছিলেন না, পড়েছিলেন না আপনি, জি জি আমি জি। ভালো আছি, নি না ওয়াহেন হাও, নি না মানে আপনি। এখানে প্রশ্ন করছেন না, এই জিনিসটাই তো আবার বলছেন তুই না না মানে কোথায় যাচ্ছ, বুঝতে পারছেন? এটা এরপরে একটু বলেন তো ভাইয়া, এটার উচ্চারণটা আরেকবার একটু বলেন তো। তুই না না, না না, ছুই না না, এটা ছু না হয়ে একটু টেনে পড়ে ছুই, ছুই না না। ছুঁই না না, আচ্ছা। ছুঁই না না। ওকে ফাইন, এরপরে এটুকু শেষ করে দিচ্ছি। আগামী ক্লাস হচ্ছে, দেখেন, হ্যান গাওসিং চেন তাওনি, হ্যান গাওসিং চেন তাওনি, চিয়ান তাওনি, হ্যান হ্যান গাওসিং, গাওসিং চিয়ান তাওনি। হ্যান গাওসিং চেন তাওনি, তো নাইস টু মিট ইউ। হ্যাঁ, এরপরে দেখেন, চাই চিয়েন বাই বাই, তাই হুই চিয়েন শিয়ে শিয়ে। একটা question। হ্যাঁ খাদিজা বলেন। এই দেখেন যে আপনি বললেন হেন কাউশিং চিয়ান্তাওনি, হুম এটা নাইস টু মিট ইউ, হুম, কিন্তু আমি আরেকটা পড়ছিলাম হ্যান হেন গাওসিং রেনশিনি, কাউশিং। রেনশিনি, হ্যাঁ, ওটা ওটা মানে তোমার, ওইটা। ওটা মানে ওইটাও বুঝায় তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। চেন, চেন তো মানে তোমার সাথে দেখা হয়ে, হ্যাঁ। আর এটা হচ্ছে তোমার সাথে পরিচিত হয়ে, রেনশিনি মানে তোমাকে জেনে, বুঝছেন? ওটা আমরা আসবো, আমরা আপাতত আমাদের সামনে যেটা পাই সেটা আমরা আগে ক্যাচ করি, হ্যাঁ। তারপরে চাইচিয়েন, চাইচিয়েন মানে হচ্ছে গুড বাই, বুঝে দুষ্টুমি করবেন। গুড বাই। চাইচিয়ান, চাইচিয়ান। খাদিজা কি বলছেন, কি বলছেন? বললাম আরেকটা স্যার, প্রশ্ন মানে করবেন একটা। হাউ দ্যাট, ওকে। হ্যাঁ হ্যাঁ, এই ওকে আরো কি কোনোভাবে চাইনা আচ্ছা, বলা যায়? অনেকবার বলা যায় হাওদা, তুই তুই শুনছেন, তুই তুই তুই, ওই তো মনে করবেন স্যার। এই তুই মানে হচ্ছে ওকে, এটাও এভাবে বোঝায় তুই হাওদা। স্যার, আরেকটা তৈলা, এটা কি? হুম, কোনটা? তৈলা, তুইলা, ঠিক হয়েছে, তৈলা। ঠিক হয়েছে, ঠিক আছে, ঠিক হয়েছে, তুইলা তুইলা। খাদিজা কিন্তু অনেক এক্সপার্ট। মানে খাদিজা যে মোটামুটি ঘাটতেছে, বুঝছেন? ওকে, আসতেছি, আমি এটা শেষ করি অনেক খাদিজা, পারে স্যার। অনেক রাত হয়ে গেছে, শেষ করে দিচ্ছি। দেখেন, এই চিয়েন, তারপর হচ্ছে বাই বাই, তাই হুই চিয়েন শিয়ে শিয়ে, এইটুকু পড়াইলাম। আগামী ক্লাসে খাদিজা আপনাদের গ্রুপের পড়া হচ্ছে তারেক ভাই এবং বাকি যারা আছে, জাকারিয়া ভাই, গ্রুপে জি প্রত্যেকে যেন এই জিনিসটা, দেখছেন ইংলিশে লেখা আছে না, স্যার জি স্যার। এটা যেন চাইনিজে বলতে পারেন। প্রত্যেকে বলে বলে এটার ভয়েস মেসেজ দিবেন, হ্যালো কেমন আছেন, অর্থাৎ এটা যেন আপনি চাইনিজে বলতে পারেন, ঠিক আছে? স্যার আমি তখন এগুলো সবই মাশাআল্লাহ, শুনে তো ভালো লাগছে। তারপরে গ্রুপে মেসেজ দিবেন এবং বাকিদেরকেও শোনাবেন, যাতে করে প্র্যাকটিস হয়, ঠিক আছে খাদিজা? স্যার। আচ্ছা, তাহলে আজকে এতটুকু রাখি, কি বলেন? অনেক লং লং টাইম হয়ে গেছে না? জি ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ। ভিডিও দিয়ে দিবানে, সবাই ভালোভাবে পড়েন, যাদের পড়া জিজ্ঞেস করেন তারাও ভিডিও দেখে দেখে পড়েন, ঠিক আছে? সাব্বির, আপনি একটু বাকিদেরকে জি ডিস্টার্ব করবেন, বলছো সাব্বিরকে ক্যাপ্টেন বানাবো টিমের। ঠিক আছে স্যার।